আমার মা আজকে লাঞ্চের মেনু কি? আজকে লাঞ্চের মেনু হচ্ছে এই যে এখানে ভাত আছে। ওরে বাবা গরম, একটু আগে দিদি করে রেখে গেছে তো সমাধি, ভীষণ গরম। এখানে রয়েছে এই যে ডাল, মুসুরি ডাল টমেটো ধনেপাতা দিয়ে। আর এখানে রয়েছে কালকের ভাতটা না থেকে গেছিলো কিছুটা, তাই বলেছিলাম যে দিদি এটা আলাদা করে গরম করে রাখো, আলাদাভাবে শেষ করে নেবো। আর এখানে আছে হচ্ছে সকালে আলু তরকারি হয়েছিল, একটু আলুর তরকারি। আর এইদিকে আছে হচ্ছে ডিমের কারি করতে বলেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে আমার আর রিওর বাবার জন্য অমলেট করে ঝোল, এই যে। আর রিও অমলেট করে পছন্দ করে না, তাই রিওর জন্য সেদ্ধ ডিমের ঝোল, এটাই বলেছিলাম করতে আজকে। আর ডাল দিয়ে খাওয়ার জন্য এখানে পাঁপড় রয়েছে 3 রকমের। এইটা বোধহয় নর্মাল পাঁপড়, এইটা তো টমেটো আর লঙ্কা ফ্লেভারের, আর এইটা ধনেপাতা আছে, ধনেপাতা লঙ্কা এইসব দিয়ে রয়েছে। খাওয়ার সময় ভেজে নেব। এই হচ্ছে আজকের মেনু, সিম্পল। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কালকে আমি ইউএসজি করে এসেছি। এবার রিপোর্টটা দেবে 25 তারিখে, হার্ড কপি যেটা দেবে। তো কালকে যখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে শরীরটা একটু খারাপ রয়েছে, সেটার কারণ শুধুমাত্র সর্দি কাশি নয়, পেটে একটা পেন হচ্ছে, সেই জন্য ইউএসজি করবো। তো আমি জানি তোমরা অনেকেই যে কমেন্টটা করেছো আমাকে ভালোবেসেই করেছো, আমার জন্য কেয়ার নিয়েই করেছো যে দিদি এই সময় এই করতে হয়, সিজারের পরে এত ভারী কাজ করতে নেই। একজন দেখলাম আমার বলেছে কি আলু আইসক্রিম এসব খেতে নেই। তো দেখো পরিষ্কার একটা কথা বলি, সেটা হচ্ছে আমার যেহেতু আগেও একটা বেবি আছে, এসসি সেকশন করেই বেবি, তো সেই জন্য আমি মোটামুটি এই ব্যাপারগুলো আমারও জানা। হ্যাঁ, আমি সব জানতা বলবো না, আমার পক্ষেও ভুল হওয়াটা কোয়াইট পসিবল, কারণ আমিও একজন মানুষই। কিন্তু তার মানে এই নয় যে তোমরা যেগুলো বলেছো সেগুলোতে আমি কনসার্ন নই। এগুলো ভীষণই কমন, এগুলো ডাক্তাররাও বলে দেন, আর আমরা ডাক্তারের কথা মতোই চলি। তো আমি এখনো ডিটেলে বলবো না, কারণ যেহেতু আমি এখনো ইউএসজি রিপোর্ট হার্ড কপি যেটা হাতে পাইনি, তারপরে ফার্দার ডাক্তারের সাথে সেটা দেখিয়ে ডাক্তারের ওপিনিয়ন নিইনি, সেই জন্য। তবে আমার যেটা হয়েছে এটুকুনি বলি, সেটা আমার কোনো রকম লাইফস্টাইলের জন্য কিন্তু হয়নি। ফার্স্ট অফ অল, সিজারের পরে যে 3 মাস ডক্টর বলে এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না, আমরা সেগুলো মেনেই চলেছি। বাচ্চাকে ধরা এটা তো প্রত্যেকটা মাই ধরে, সেই সি সেকশন হোক নর্মাল ডেলিভারি হোক, বাচ্চাকে কেয়ার করতেই হবে। আর তারপরে ঘরের টুকিটাকি কাজকর্ম, সেটাও কিন্তু দেখবে যারা একা সংসারে আছে তারা আমার থেকে আরো অনেক ভারী ভারী কাজকর্মও করে। ইভেন আমি রিওর বেলাতেও করেছি, কিন্তু হ্যাঁ অবশ্যই ডক্টর কনসাল্ট মেনেই করেছি। ভারী কাজ কিছুই করিনি, ভারী কাজ আমার বাড়ির লোক আমাকে কেউ করতেই দেয়নি। যেটুকুনি টুকটাক টুকিটাকি সেগুলোকে কোনো মানে শরীর খারাপ হওয়ার কারণ হিসাবে ধরা যায় না। তো আমার যেটা যেটা ডক্টর নিজে সাসপেক্ট করেছে, ইভেন যেটা আমার ইউএসজি রিপোর্টে ভার্বালি ডাক্তার আমাকে যিনি করেছেন, যিনি চেক করেছেন, তিনি আমাকে ভার্বালি যেটা বলেছেন, সেটাতে যেটা বোঝা গেছে আমার ফল্টের জন্য কিছু নয়, সেটা অপারেশনের টাইমে ডাক্তারের ফল্টের জন্য একটা হয়েছে। তবে আমি ডাক্তারকে দায়ী করব না, কারণ তার আমাকে যে ডাক্তার অপারেট করেছেন তিনি ডেইলি বলতে গেলে 10-12টা করে সি সেকশন হয়তো করছে মেবি, এতটাই তারা জেনুইন ডক্টর। কাজে আমার কপাল খারাপ ছিল, সেজন্য আমার সাথে এটা হয়ে গেছে। এটা লাক, আমি লাকের উপরে ধরি। আগেরবার হয়নি, আগেরবার আমার লাক ভালো ছিল, এইবারও লাক অনেক বেশি ভালো ছিল, অন্যান্য কোনো প্রবলেম হয়নি, এই প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, তোমরা বলবে যে তুমি এতটা বললে এইটুকুনি কেন বলছো না, একটাই কারণ, যেহেতু আমি এখনো ইউএসজি হার্ড কপি হাতে পাইনি আর ডক্টরকে দেখিয়ে তার ওপিনিয়নটা নিইনি, তাই আমি ভার্বালি কোনো কথার ফোরকাস্ট করতে চাইছি না, সেই জন্য। বাট তোমরা যেহেতু বারবার আমাকে একটা কথা বলছো, দিদি এইটা করেছো এই জন্য, দিদি ওইটা করো না, সেই জন্য আমি তোমাদেরকে ভাবলাম যে এইটুকুনি বলে রাখা দরকার যে আমি ডক্টর যেভাবে আমাদেরকে চলতে ফিরতে বলেন সি সেকশনের পরে, সেইভাবেই চলেছি। আর ইভেন শুধু এখন বলে না, প্রেগনেন্সি টাইমেও কিন্তু তাই ডক্টরের কনসাল্ট অনুযায়ী আমি আমার লাইফ লিড করেছি, লাইফস্টাইল আমার চলেছে আফটার সি সেকশনও তাই। তো এটাই হচ্ছে কথা। শরীর এবার আপাতত শরীর এখন একটু বেটার আছে, একটু ওষুধের উপরেও রয়েছি, একটু বেটার আছে, খুব ভালো বলবো না। কিন্তু হ্যাঁ, শরীর খারাপ বলে যে শুয়েই থাকবো সারাক্ষণ, উঠবো না, আমার কষ্ট হচ্ছে, আমার ব্যথা হচ্ছে তাই আমাকে শুয়ে থাকতে হবে, আমি সেই রকম মানুষ নই। তাই যখনই মনে হচ্ছে হ্যাঁ এখন আমি একটু পারবো, এখন আমার শরীরটা একটু ভালো আছে, ব্যথাটা একটু কম আছে, তখন আমি যেরকম আমার ঘরের কাজও করছি, আমার বাচ্চাকেও সামলাচ্ছি, সেরকম এই ভিডিওটা যেটা আমার প্রফেশনাল কাজ সেটাও কিন্তু আমি করছি। কারণ এটা বলার কারণ হচ্ছে 2-1 সমালোচক থাকে, তো তারা আবার বলবে এই সময়েও ভিডিও করতে হয়। তো হ্যাঁ দিদি, এই সময়েও ভিডিও করতে আগে থেকেই বলে দিলাম, কারণ আমি তো একটু ঝগড়ুটে মানুষ,
আপনাদের মতেই সেটা। তো যেহেতু এটাও আমার একটা প্রফেশনাল কাজ, এটাকে আমি ফেলে রাখতে পারি না। 10টা 5টার অফিসে মানুষ যেরকম যায় ডিউটি করে বা ব্যবসা করে, সেরকম এটাও আমার কাজ, তাই এটাও আমাকে করতে হবে। শরীর খারাপ থাকলেও মানে শরীর ভালো থাকলেও শরীর খারাপ হলে একটু কমবে, কিন্তু বন্ধ করা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর যারা আমার জন্য ভীষণই কনসার্ন ছিলে, আমি এটা রাগ করে কোনো রকম কিছু বলছি না, তোমরা কনসার্ন ছিলে আমার জন্য, তা আমার মনে হলো তোমাদেরকে একটু ব্যাপারটা ভেঙে বোঝানো উচিত, না হলে তোমরাও বুঝতে পারছো না ব্যাপারটা, সেই জন্য বললাম। ঠিক আছে, এবার দাঁড়াও, 25 তারিখে রিপোর্ট হাতে পাবো নেক্সট। তারপরে গিয়ে সানডেতে ডক্টর ভিজিট আছে। ডাক্তার দেখো বিড়াল এসছে, জানবেন ডক্টর ভিজিট আছে, ডাক্তারের সাথে কথাবার্তা বলে ডাক্তার যেটা বলবে সেটা তখন তোমাদের অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আমি যেহেতু বলেছিলাম না যে আমার মা এখানে রোজ এসে থাকতে পারছে না, কারণ বাবার শরীর খারাপ, মানুষের তো একটা ব্যক্তিগত কারণ থাকতেই পারে। সেখানে একজনকে দেখেছিলাম কমেন্ট করেছে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমি মনে করতেও চাই না, যে তোমার আমার ব্যক্তিগত কি, সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু দেখো তোমরা, স্নান করা থেকে শুরু করে রাতে ঘুমানো অবধি। তো তাকে আমি কমেন্টেও বলেছি, এখানেও বলছি, কারণ সে এখানে এসেও দেখতে পারে যে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত লাইফ থাকে, প্রত্যেকটা ব্লগারেরই ব্যক্তিগত লাইফ থাকে। কোন ব্লগার তার ব্লগে কতটা কি দেখাচ্ছে তার সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। আমি আমার প্রাইভেসি মেনটেন করতে জানি, কতটা দেখানো দরকার আর কতটা প্রাইভেট রাখা দরকার সেই জ্ঞানটা আমারও আছে। আর আমার যারা ফলোয়ার্স আছে, যারা আমার ভালোবাসার মানুষ আছে, তারা অবশ্যই সেটাও জানে। আপনার মতো তো ভিউয়ার্স সেরকম কথা বললে আমার কিচ্ছু যায় আসে না, তাই মন্তব্য করার আগে একটু বুঝে শুনে মন্তব্য করবেন। ঠিক আছে দিদিভাই, চলো।